অনেক বছর আগে রেলগাড়িতে যাচ্ছিলুম শান্তিনিকেতন থেকে কলকাতার দিকে। তখন বোধ করি চৈত্র মাস হবে। রেল লাইনের ধারে ধারে আগাছার জঙ্গল, হলদে বেগনি সাদা রঙের ফুল ফুটেছে অজস্র। দেখতে দেখতে এই ভাবনা এলো মনে যে আর কিছুকাল পরেই রৌদ্র হবে প্রখর, ফুলগুলি তার রঙের মরীচিকা নিয়ে যাবে মিলিয়ে। তখন পল্লী প্রাঙ্গণে আম ধরবে গাছের ডালে ডালে, তরু প্রকৃতি তার অন্তরের নিগূঢ় রস সঞ্চয়ের স্থায়ী পরিচয় দেবে আপন অপ্রগল্ভ ফলসম্ভারে। সেই সঙ্গে কেন জানি হঠাৎ আমার মনে হলো, সুন্দরী যুবতী যদি হঠাৎ অনুভব করে যে সে তার যৌবনের মায়া দিয়ে প্রেমিকের হৃদয় ভুলিয়েছে, তাহলে সে তার স্বরূপকেই আপন সৌভাগ্যের মুখ্য অংশে ভাগ বসাবার অভিযোগে সতীন বলে ধিক্কার দিতে পারে। এ যেন তার বাইরের জিনিস, এ যেন ঋতুরাজ বসন্তের কাছ থেকে পাওয়া বর, ক্ষণিক মোহ বিস্তারের দ্বারা জৈব উদ্দেশ্য সিদ্ধ করবার জন্যে। যদি তার অন্তরের মধ্যে যথার্থ চারিত্র শক্তি থাকে, তবে সেই মোহমুক্ত শক্তির দানই তার প্রেমিকের পক্ষে মহৎ লাভ, যুগল জীবনের জয়যাত্রার সেই সহায়। সেই দানেই আত্মার স্থায়ী পরিচয়। এর পরিণামে ক্লান্তি নেই, অবসাদ নেই, অভ্যাসের ধূলি প্রলেপে উজ্জ্বলতার মালিন্য নেই। এই চারিত্র শক্তি জীবনের ধ্রুব সম্বল, নির্মম প্রকৃতির আশু প্রয়োজনের প্রতি তার নির্ভর নয়। গুরুদেব রবীন্দ্রনাথ এই ভাবনাটিকে নাট্য আকারে প্রকাশ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলছেন, এই ভাবনাটিকে নাট্য আকারে প্রকাশের ইচ্ছা তখনই মনে এলো, সেই সঙ্গে মনে পড়ল মহাভারতের চিত্রাঙ্গদার কাহিনী। এই কাহিনীটি কিছু রূপান্তর নিয়ে অনেক দিন আমার মনের মধ্যে প্রচ্ছন্ন ছিল। অবশেষে লিখবার আনন্দিত অবকাশ পাওয়া গেল উড়িষ্যার পান্ডুয়া বলে একটি নিভৃত পল্লীতে গিয়ে। 1892 সালে রচিত হয়েছিল চিত্রাঙ্গদা নাট্যকাব্য। এরপর প্রায় 40 বছরেরও অধিক সময় ব্যবধানে কবি এটিকে নৃত্যনাট্যে রূপান্তরিত করেছিলেন 1936 সাল, যার বিশদ বিবরণ আমরা পাই প্রতিমা দেবীর নৃত্যগ্রন্থে।